নবান্ন বানিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করছি। তো দুটো দেখো নারকেল নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি হাত কুড়নি দিয়ে কুড়িয়ে নিচ্ছি। একটা সবে কুড়িয়েছি আর বাদ বাকিগুলো কুড়িয়ে নিচ্ছি। তো কোড়ানোর পরে তোমাদের আবার দেখাচ্ছি। আর এদিকে আমি গোবিন্দভোগ চাল গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা আনা হয়েছে আমার বোনের শ্বশুরবাড়ি থেকে, নতুন চালের একদম গুঁড়ো গোবিন্দভোগ চাল। এই যে এটা হচ্ছে নারকেল কোড়া, আর গোবিন্দভোগ চালটা প্লাস্টিকের মধ্যে আছে। তো যাই হোক, এই যে সবগুলো কোড়ানো হয়ে গেছে। এটা আমি আগেই করেছিলাম, তো এটা আজকে তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক, এই যে এবার নারকেলটাকে মিক্সার জারেতে আমি একটু পেস্ট করে নিয়েছি, একটু দড়া দড়াভাবে পেস্ট করেছি। আদাটাও পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে ভরা ভরা দুবাটি ভাতটা খাবে কি গোবিন্দভোগ দিয়ে? চাল গুঁড়ো দিয়ে ভাত খাবো। এটাকে এবার আমরা মাখবো। এটার মধ্যে কিন্তু আমরা দুধ ব্যবহার করি না, আমরা কিন্তু এর মধ্যে জল দেব। আর আদাটা একটু বেশি করে দিতে হবে, যেন আদার ফ্লেভারটা ভালো মতো বের হয়। আর এই যে অল্প করে চিনি দিলাম, আর দেবো আমি খেজুরের গুড়, একদম খেজুরের গুড়, ঝোলা গুড় যেটা, সেটা দিতে হবে। আর এবার দেখো জল দিচ্ছি, আমরা কিন্তু খুব পাতলা করবো না, তো মোটামুটি দেখাচ্ছি সেটা তোমাদের। খুব ভালো করে এবার আমি গুলে রাখছি, অল্প অল্প জল দেবো আর গুলবো। তো যাই হোক, দারুণ টেস্টি লাগে খেতে, এটা ভীষণই ভালো লাগে। এই দেখো, এই যে এরকম দেখো, যত আমি গুলছি তত নারকেলের যে দুধটা বেরিয়েছে তার যে মাখনটা, ওপর থেকে মাখনগুলো পুরো ভেসে উঠেছে। এই দেখো, এই দেখো সাইড দিয়ে মাখনগুলো ভেসে উঠেছে। আর